মাহফিল দিয়া একটা জেনা করার আকরা বানাইয়া দিলাম। সুন্দর সুন্দর পোশাক পইরা যুবক যুবতী ওই বাজার করতে যায়। মাহফিল যারা দেয় ওই যুবক যুবতীর শরীরে টাচ লাগলে সবের চেতে পাপ বেশি হয়। অর্থাৎ মাহফিল দিয়া একটা জেনা করার আকরা বানাইয়া দিলাম। চতুর্দিকে বেড়া পলাইতাম না, কথা ঠিক কিনা কোন? এই মাহফিল করতে 12টা পর্যন্ত 1টা পর্যন্ত মাহফিল চলবে, আলোচনা করে যে সব হবে। তার চেয়ে একটা মাহফিলের পরিবেশ করে দিয়া সেরা শরীরে এই দোকানপাটে আসতে দিয়া দুজনের মাঝে লিঙ্ক লাগাইয়া দেওয়ার কারণে যতটা অপরাধ হবে এই 12টা পর্যন্ত ওয়াজ করিয়া এই অপরাধ ঢাকা যাবে না। কি কোনো মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, তাহলে পর্দা, এখন পর্দার কথা মানুষ ভুলে গেছে। কোরআনে যে পর্দা আছে এই কথা মানুষ জানেই না। কথা কন, জানলেও মানে না। তাহলে কোরআন মানা হইল নাকি? কোরআন মানা হইল না। আসেন, কিস্তিতে টাকা তোলা, সুদ ভিত্তিক ব্যবসা করা জায়েজ না হারাম? হ্যাঁ, এমন ঘর আছে যে এই ঘরে কিস্তির টাকা নাই, এমন ঘর আছে 2-1টা ছাড়া। আর শাহজুকাল মাজু, আমি আপনাকে হাজ জাগাইতে বলি নাই, একটু শোনেন। হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছে, ব্যবসা বাণিজ্যকে হালাল করেছে। কোরআন জবাব দিছে আমি না। এবার বুঝে থাকলেন সুদের ব্যবসা আমাদের সমাজে আছে না নাই? ওই ব্যক্তি মসজিদে যায় কি যায় না? মদ খাইয়া মসজিদে গেলে ধাক্কাইয়া বের করে দেয়। পাগল ময়লা কাপড় নিয়ে মসজিদে গেলে পাগলকে ধাক্কাইয়া বের করে দেওয়া হয়। অথচ একজন সুদখোর, মদখোর, জুয়াখোর, বাবাখোর মসজিদে যায়, সমাজের কোনো মাথা ঘামায় না। কোরআন মানি। যদি ইমাম সাহেব বলে এই সারা তুমি গাঞ্জা খাও কা, সভাপতি সাহেব যাইয়া কইবে হুজুর হুজুর থাকতেন থাকতেন, অবর খারাপ মানুষ, ওরে কিছু কইেন না। কথা কন। এবার বলেন খারাপ মানুষকে কিছু বলার কথা কোরআনে বলছে না বলে নাই? এবার আমি ওয়াজ করে শুনাই দিই বাবা, আমার ধারাবাহিক ওয়াজ আজকের কেমন জানি হয়ে গেছে, ভালো করে শুনুন। ও মুসলমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার মাওলা ওয়াজ করে শোনায়, হে মুসলমান জাতিরা, শুধু নামাজ পড়লে চলবে না, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। সমাজে সেরাসারি ইটিস পিটিস করে, সমাজে বিদেশে ছেলে থাকে, বউ মোবাইল নিয়ে আটাস ফাটাস করে, আসে না নাই? অথচ সমাজের মুখের কোনো কথা নাই, তালা লেগে গেছে, তালা। সমাজের মুখে যদি লাগে হক কথা বলার জন্য তালা, বলুন সমাজবাসী কেমনে হবে ভালা? এটাও ঠিক। আসেন, গেলগা সুদ ঘুষের কথা, গেলগা পর্দার কথা, এবেলগা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কথা। এইবার আপনি আরটুখানে বুঝেন, বুঝেন একটু। তাহলে আমার কথা বুঝুন। কোরআনে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজ্জের কথা আছে, জাকাতের কথা আছে না নাই? কালেমার কথা আছে, পর্দার কথা আছে, সুদ খাওয়া নিষেধ আছে, ঘুষ খাওয়া নিষেধ আছে, জেনা করা নিষেধ আছে। ও মুসলমান, মিথ্যা কথা বলা নিষেধ আছে, বাটপারি করা নিষেধ আছে, আছে না নাই? এইগুলি সব কোরআনে নিষেধ। আর নিষেধকারী এখন কি করি আমরা শোনেন। আমি যদি এই কোরআনটাকে এখন ধাক্কা দিয়া ফালাইয়া দেই, আমার কি কেউ জীবিত রাখবেন? কথা কন। জীবিত রাখবেন না, আস্থা থইবেন না, তুলা তুলা করবেন কিলাইতে কিলাইতে, ঠিক না ঠিক? কারণ আমার মাওলার কোরআনকে অপমান করা যাবে না, ঠিক না ঠিক? আর আপনি যদি এই কোরআনের উপরে জোতা মারেন, তখন আপনাকে কি করা দরকার? কাটানো দরকার। তাহলে এখন কাটা শুরু করেন। যেই লোক ফজরের নামাজ পড়ে নাই, শিখে কোরআনকে জোতা মারে নাই,
যেই নারী পর্দা করে না, যেই মুসলমান সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, বাটপারি করে, শয়তানি করে, মিথ্যা কথা বলে, ধোঁকা দেয়, পরকে ঠকায়, বোনকে ঠকায়, ফুপুরে ঠকায়, বাবার সাথে বেয়াদবি করে, মার সাথে বেয়াদবি করে, বাবা আবার সন্তানের হক ঠিক মতো আদায় করে না, যেই বাবা সন্তান মেয়ে সন্তানকে সম্পত্তি দেয় না, ছেলে সন্তানের নামে লেখা দেয়, ওই মুসলমানগুলি ডাইরেক্ট কোরআনকে ঠিক না দিয়া সে কোরআনকে অপমান করছে না করে নাই? করছে না করে নাই? তাহলে এখন যদি কোরআনকে বিধর্মীরা অপমান করে, তাহলে আমরা সবাই স্লোগান দিয়া মাঠে নামি, কোরআনের অপমান সহ্য করা যাবে না, যাবে না, ঠিক না ঠিক? ও মুসলমান, তুই কির স্লোগান দিতে নামস? ও তো কোরআনকে বাস্তবে ভিক্ষা দিছে, একটা অপরাধ করছে, আর তুই অপরাধ করছো ফজরের নামাজ না পড়া, জোহর না পড়া, আসর না পড়া, মাগরিব না পড়া, কালেমা না শিক্ষা, হজ না কইরা, জাকাত না দিয়া, মিথ্যা কথা বলিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মদ খাইয়া, জেনা খাইয়া, বাবাকর খাইয়া, গাঞ্জা খাইয়া, বাটপারি সিটারি করে, বেদাত করিয়া, ঢোক ডাল বাজাইয়া, বিয়া শাদিতে ঢোল বাজাইয়া, মুসলমানের নামে অনুষ্ঠান করিয়া, ও মুসলমান, তুই কোরআনের অপমান করছ বারে বার। ইহুদি কোরআনের অপমান করছে একবার, শাস্তি হওয়া দরকার কার বেশি? কি ভুল কথা কইতেছি? হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি। ঠিক কিনা কন? কি ওয়াজ করবো আমার বলেন? আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? এই যে আবার উল্টা পাল্লা, ভালো যাও, ঠিক আছে। আচ্ছা, কোরআনের পক্ষে কারা? হাত জাগান, হাত জাগান, হাত জাগান, সবাই হাত জাগান। আমার অজ এরকমই, কোরআনের পক্ষে। তা কোরআনের পক্ষে, কোরআন বলছে সুদ খাওয়া নিষেধ। আপনি কয়জনের জীবনে কইছেন সুদ খাইস না? কোরআনের পক্ষে কি মা মা কি মা মাগো বাচ্চা হিসেবে কেমনে বাজারে আব্বুরে মারে, আর আমি কোনো মতো বলাই আইসি গো। কথা কন। আপনি কোরআনের পক্ষে, কোরআন আপনাকে কি বলতে বলছে শুনবেন। ওয়ামান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার সাথে আর উত্তম কথা কার হইতে পারে যে মানুষকে সৎ কাজের দিকে ডাকে, অসৎ কাজ থেকে নিষেধ করে। এবার বুঝুন, আপনি আপনার ছেলেরে নামাজ পড়তে বলেন না, ঘুমায়, ছেলের বধূকে নামাজে উঠান না, ঘুমায়, আপনার বিবিরে নামাজে উঠান না, সমাজের মানুষ অপকর্ম করে সামাজিকভাবে ঐক্য হইয়া জুমার নামাজে শুক্রবারে প্রতিবাদ করেন না, তাহলে আপনি কোরআনের পক্ষে হইলেন কিভাবে আমি জানতে চাই। কি আমরা কোরআনের পক্ষে? কোরআন আমরা মানি, তবে সমাধা কি হুজুর? সমাধানটা শোনেন। কোরআন আমরা মানি না, কোরআনের পক্ষেরও আমরা লোক না, কিন্তু কোরআনকে বিশ্বাস করি যে এটা কোরআন, আল্লাহর কোরআন। বিশ্বাস করা আর মানা কিন্তু এক জিনিস না। কি কথা কি এবার ক্লিয়ার বুঝছেন? কোরআনকে আমরা কি করি বাবা? জোরে বলেন, কি করি? কি করি? বিশ্বাস করি। মানি কেন বলেন? মানি না কোরআন। কোরআনকে বিশ্বাস করি, কোরআনকে মানি না। ভালো করে বুঝেন। কারেন্টে হাত দিলে মানুষ বাঁচে না, মরে। জীবনে হাত দিচ্ছেন কেন? বিশ্বাস করছেন এবং মানছেন। বিশ্বাস করছেন, মানছেন। বিশ্বাস করেন নামাজ পড়া ফরজ, বিশ্বাস করা হইল। নামাজ পড়েন না, মানা হইল না। বিশ্বাস করেন রোজা রাখা ফরজ, রোজা রাখেন না, মানা হইল না। হজ জাকাত করা কোরআনে আছে ফরজ, অথচ হজ জাকাত করলেন না, দিলেন না। কোরআনকে বিশ্বাস করা হইল, মানা হইল না।
পর্দা করা ফরজ, এটা আপনি মানেন, বিশ্বাস করেন, পর্দা করেন না, মানা হইল না। কথা ঠিক নেই? সময় শেষ না, আরো অনেকদিন বাঁচবেন। আপনারা তো চান কি হুজুর এই ওয়াজ কেন করবেন, আপনারা কেমনে দাওয়াত দেব? ওই মাটির তলের ওয়াজ করবেন, কবরে আযাবের কথা কইবেন, কান্দা নিন্দা ফোত করবেন, আর রাজনীতিবিদের বিরুদ্ধে করবেন, এরপরে একটু ডাক ফাঁক দেবেন, ইউটিউবে ছাড়বো আপনি বড় বক্তা, হক কথা কইতে পারে। হক কথা মেহমান হয়ে কখন যায়, নিজের বাড়িতে যাই হক কথা কইয়ে দেখ, বল লগে হক কথা কইয়ে দেখ, জুতার বাড়ি খাবে। কথা ঠিকই ঠিক না? ঠিক। এবার আপনি ভাইরাল কয় বক্তা দাওয়াত দেবো, তা ইউটিউবে আসেনি, দেখি তো ইউটিউবে আসেনি, বক্তা ইউটিউবে দেখিয়া ভালো লাগেনি, এরপরে দাওয়াত দিব, কণ্ঠ দেখবে, কথা দেখবে। আচ্ছা আপনারা বলেন, এর কাছে কি মাই বিয়ে দিব নাকি আমরা? হ্যাঁ, কোরআনের কথা বলবে, ওর চেহারা দেওয়া দরকার আছে নাকি? ওর কণ্ঠ দেখা দরকার আছে নাকি? হ্যাঁ, কথা বলবে, কণ্ঠ দিয়ে কি দরকার? ওর কথা না তো, কথা কোরআনের, কণ্ঠ থাক চাই নাই থাক, কোরআনের যেইটা এটাই ঠিক। কথা কর, ঘটনা ঘটনা এইটা সেইটা মিলেয়া সিলেয়া কথা কইয়া, এরপরে সুন্দর কইরা একটা ওয়াজ বানাইয়া ভিডিওতে ছেড়ে দিয়া, আরে বাপরে বাপ, এত বড় বক্তাই আর কেউ নাই। আসলে খুঁড়ি খাইছে ঘনে, ঘর টেকবে কেন? আপনারা বলেন, ঘনে যদি খুঁড়ি খায়, এই খুঁড়ির উপর দিয়া কি দেখা যায়? কিন্তু ঘর লাড়া দিলে ঘর আর টেকে না, টেকে? কারণ আপনাদের তো গনে ধরছে। কি গনে ধরছে? আচ্ছা আপনারা বুঝে থাকলে বলুন, আমি আর একটু কথা বলি। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। প্রথমটা কি? কালেমায়ে শাহাদত। রাগ হইবেন না তো? আচ্ছা রাগ হইয়েন, বুঝা রাগ হইয়েন না, বুঝা রাগ হইয়েন না, বোঝার পরে রাগ হইয়েন। কালেমায়ে শাহাদত অর্থ সহকারে পারবো, এইখানে সংখ্যাগরিষ্ঠ। যদি আপনারা শুদ্ধ কইরা অর্থ সহকারে 10 জনে পারেন, 1 লক্ষ টাকা পুরস্কার দেন। আলেম মাদ্রাসা যারা পড়ছে তারা বাদে। এবং এই আমি কোরআন ছুঁয়া বললাম, কোরআন ধরে বললাম, 10 জনে যদি পারেন 10,000 করে 1 লক্ষ টাকা দেবেন। এক লক্ষ। এবার আপনারা বুঝে থাকলে বলুন, এই চ্যালেঞ্জে যদি আমরা না টিকি, তাহলে আমাদের সর্বোচ্চ ক্যান্সার হয়েছে না হয় নাই? এই সর্বোচ্চ ক্যান্সার হয়েছে কিনা? সর্বোচ্চ ক্যান্সার যদি হয়ে থাকে, চিকিৎসা দরকার আছে কিনা? এই ওয়াজ হলো চিকিৎসা। এবার মূল কথা কি আপনারা পাইছেন? এই ওয়াজটা কি? কথা কয়, ওয়াজটা কি? রাগ হবেন না, যতই কথা তিতা, যদি আমি কালেমায়ে শাহাদত অর্থ সহকারে শুদ্ধ করে আর না পারি, তাহলে আমি কি মুসলমান হইতে পারলাম? আর এই রোগটা যদি আমার থাকে, তাহলে এই রোগটা আমার ইমাম সাহেব বেশি জানে না চট্টগ্রামের বক্তায় বেশি জানে? এই রোগটা চিকিৎসা করতে হলে বর্তমানে মসজিদের ইমাম সাহেবকে দরকার, না একদিন আইসা ওয়াজ করে দেবে 2 ঘন্টা 70,000 টাকা যাইব, হ্যারে দরকার? তাহলে ইমাম সাহেবের মূল্য কোথায়? সারা বছরে দেন 1 লাখ টাকা বেতন, আর 1 ঘন্টায় দেন আপনারা বক্তার আইনা 70,000 টাকা। আর বাবাই কি কামাই করে থুয়ে গেছে এখানে? কথা বলেন ঠিক কিনা? আসেন আপনারা একটা 2 পয়েন্টে। নবীজি ওয়াজ করছে না করে নাই? নবীজির কি এরকম প্যান্ডেল বানাইয়া বক্তা হিসেবে দাওয়াত দিয়ে আনছে? না নবীজি দাঁড়ে দাঁড়ে বারে বারে গেছে? কি কথা কন ঠিক না? ঠিক। নবীজির কি এরকম ওয়াজ মাহফিলের জন্য বেতন লাগছে? বেতন দিছে? সাহাবারা বেতন দিছে, বেতন নিছে? সাহাবাদেরকে এরকম ডাইকাই না ওয়াজ করার প্যান্ডেল করছে, পরিবেশ করে দিছে? না কাফেরদের দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়া কালেমার দাওয়াত দিছে? কথা ঠিক? এই আলেমের দল, যদি নবীজির আদর্শটি আদর্শবান হও, ওয়ারাসাতুল আম্বিয়া হও, তাহলে আমাদের 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? 4টা কাজ। নাম্বার 1, ভালো করে বুঝেন, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মসজিদ করা, মাদ্রাসা করা, ঈদগাহ করা, গুরুস্থান করা, এগুলি ইবাদত।
এগুলি ইবাদত, এগুলি মুসলমানের কাজ নয়। মুসলমানের কাজ হলো চারটা। মুসলমানের কাজ আর মুসলমানের ইবাদত এক জিনিস না। কয় জিনিস? দুই জিনিস। মুসলমানের ইবাদত হলো এগুলি, কাজটা কি? কাজ হলো কাফেরদেরকে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানানো। কি অস্বীকার করতে পারবেন? যারা মুসলমান হইছে তাদেরকে নামাজ কেমনে পড়বে, রোজা কেমনে করবে, হজ কেমনে করবে, যাকাত কেমনে দিবে, এই ব্যাপারে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, তালিম। কয়টা কাজ পাইলেন? দুইটা। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ হলো তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি করা, পীর মাশায়েখের দরবারে গিয়া হক্কানি। 4 নম্বর কাজ হলো আমি নামাজ রোজা করতে যদি কাফের মুশরিক বাধা দেয় তাদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়া শহীদ হয়ে যাওয়া, নালে জিহাদ করে গাজী হইয়া বাড়িতে আসা। কথা কন ঠিক? এবার বুঝেন, আমি জানি আমার সমাজের লোকটা কালেমা পারে না, আমার কি তাকে কালেমা শিখানোর ডাক দিতে হবে কি হবে না? আর পারবেন কেমনে ভাই? মাদ্রাসায় পইরেও এখন আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ করতে পারি নাই। মাদ্রাসায় না পইরা আপনারা কি কালেমা শুদ্ধ করে ফেলাইতে পারবেন? ওই সেই মক্তবে পড়ছেন না, মক্তবে ফাঁকি দিছেন কি? আমরা মক্তব ফাঁকি দেই নাই, আমরা মাদ্রাসায় পড়ি নাই। আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, তবে ত্রুটি বিচ্যুতি নিয়ে মরা যাবে না, সংশোধন করতে হবে। কথা কি ঠিক না ঠিক? আমাকে তো নামাজ পড়ার জন্য, মুসলমানের জন্য, শুনুন, আমাকে তো মুসলমানের জন্য প্রথমে কালেমা শুদ্ধ করে পড়তে হবে, কালেমার অর্থ জানতে হবে, এবং এই কালেমার অপর নাম ঈমান। এই ঈমানের যে ৭৭টা শাখা আছে, এই ৭৭টা শাখা আমাকে জানতে হবে। এরপরে আমি যখন নামাজ পড়ব, নামাজের ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ, তাইমুমের ফরজ, নামাজের যে মাসআলা মাসাইলগুলি যে আছে এগুলি শিখতে হবে। নামাজের সূরা কেরাত যেগুলি পড়া লাগে এগুলি আমাকে জানতে হবে। যদি রোজা রাখি রোজার মাসালা জানতে হবে, হজের মৌসুম আসতে হজের মাসালা জানতে হবে, যাকাতের মাসালা জানতে হবে, পর্দার মাসালা জানতে হবে, মেইলি কতগুলি মাসালা আছে এই মাসালাগুলি জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আমি আগে কামাই করব, পকেটে টাকা আসবে, তারপর আমি ভাঙবো। কথা কন ঠিক না ঠিক? আমি আগে ইলমে দ্বীন শিখবো, আগে ইলমে দ্বীন শিখা। আই ক্যান চ্যালেঞ্জ, কোরআন আছে এখানে, নামাজ পড়া আগে নয়, নামাজ পড়া আগে নয়, আগে হলো কোরআন পড়া, কোরআন দিয়া নামাজের বিদ্যা শিক্ষা করা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ নবীকে প্রথম কোরআন তেলাওয়াত করতে বলছে। বুঝে থাকলে বলুন ঠিক কিনা? যদি ঠিক হয় তাহলে কেমনে নামাজে দাঁড়ান? ভয় করার কথা নয়। আমি তো নামাজ পড়তেই জানি না, সিজদা জানি না, আত্তাহিয়াতু জানি না, দুরূদ শরীফ জানি না, দোয়া সূরা জানি না, দোয়া কুনুত জানি না, আলহামদু সূরা জানি না, আলহামদুর সাথে 4টা সূরা জানি না, নামাজ ভঙ্গের কারণ 19টা আমি জানি না, নামাজের ওয়াজিব 14টা জানি না, নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ আমি জানি না, নামাজের আগে উজুর 4টা ফরজ আমি জানি না, উজু করার তরিকা পদ্ধতি আমি জানি না, উজু ভঙ্গের কারণ আমি জানি না, রোজার ফরজ জানি না, রোজা ভঙ্গের কারণ আমি জানি না। ওই মুসলমান ভাইয়েরা, বাবারা আমার, হজ ভঙ্গের কারণ আমি জানি না। মক্কা তো আমি ঠিকই উইরা প্লেনে করে আমি যাচ্ছি ওখানে, বাট আমি হজ ভঙ্গের কারণ জানি না, যাকাত দেওয়ার পদ্ধতি আমি জানি না। এই মুসলমান বাবারা, এগুলি হলো আল্লাহর বিধান। নবীজির কতগুলি বিধান আছে, সেই বিধানগুলি আমি জানি না। আমি কেমনে মাথায় চুল রাখতে হবে জানি না, কেমনে টুপি পরতে হবে জানি না, কেমনে দাড়ি রাখতে হবে আমি জানি না, কেমনে পোশাক পরতে হবে আমি জানি না, কেমনে বাথরুমে যাইতে হবে জানি না, কেমনে বাথরুম থেকে বের হইতে হবে জানি না, কেমনে মসজিদে ঢুকতে হবে জানি না, মসজিদ থেকে বের হইতে কেমনে আমি জানি না, মসজিদ কেমনে করতে হবে, দান কোথায় করতে হবে আমি কিচ্ছুই জানি না। আমি আল্লাহু আকবার ইমাম সাহেবের কাছে নামাজ পড়তে যাই, কলিজায় বড় আস্পর্ধা কত, আল্লাহর বিধান না শিখা বিধান পালন করতে আসেন, তাও আবার ভাঙ্গা মানেন কোরআন, বিশ্বাস করেন কোরআন, মানেন নবীজিকে, বিশ্বাস করেন নবীজিকে, চলেন শয়তানের কথায়, করেন কোরআনের বিরুদ্ধে, আর মুসলমান দাবি করেন। ভালো করে বুঝেন, গুনাহগার জান্নাতে যাবে, বেঈমান জান্নাতে যাবে না। গুনাহগার জান্নাতে যাবে, বেঈমান জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? বেঈমান আর গুনাহগার কাকে বলে? আপনি সব পারেন, কালেমা পারেন, রোজাও রাখেন, হজও করেন, যাকাতও দেন, নামাজও পড়েন, মসজিদও করেন, মাদ্রাসাও করেন, ঈদগাহ করছেন, গোরস্থান করছেন, অ্যাক্সিডেন্ট শয়তানের ধোকায় গুনাহ করে ফেলছেন। এটাকে বলা হয় গুনাহগার। এটাকে বলা হয় কি?
গুনাহগার। আপনি নামাজে নাই, রোজায় নাই, হজ্জে নাই, যাকাতে নাই, মসজিদে নাই, মাদ্রাসায় নাই, সৎ কাজে নাই, পর্দায় নাই, পুশিদায় নাই, হালালে নাই, করেন সবসময় আকাম আর কুকাম, আপনি হলেন বেঈমান। আপনারা শুনছেন ইমানদার যারা ইমান থাকলে জান্নাতে যাবে, শুনছেন না শোনেন নাই? এই কথাটা সঠিক না। থাকলে জান্নাতে যাবে না, ইমান থাকলে জান্নাতে যাবে না, ইমান নিয়ে চলে গেলে জান্নাতে যাবে। এখন ইমান আছে সকালে, বিকালে ইমান নাও থাকতে পারে, রাত্রে আছে, দুপুরে আবার নাও থাকতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু। ও মুসলমান বাবারা, আমার আল্লাহ বলছে যখন তোমরা বলবা হে ঈমানদারেরা আমার রব আল্লাহ, এই রব আল্লাহ কথাটার উপরে ইস্তেকামাত থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে। আমরা মানি আমার আল্লাহকে, মানি আমার কোরআনকে। এবার আপনি বুঝেন আমাদের কোরআনের অনুযায়ী সংসদে কোনো আইন আছে? সংসদে নাই। এবার আসেন বিভাগীয় পর্যায়ে আছে? নাই। এবার আসেন ডিস্ট্রিক্ট পর্যায়ে, জেলা পর্যায়ে আছে? নাই। থানা পর্যায়ে আছে? নাই। এবার আসেন ইউনিয়ন পর্যায়ে আছে? নাই। ওয়ার্ড পর্যায়ে আছে? নাই। গ্রহ পর্যায়ে আছে? নাই। এবং ব্যক্তির উপরও তাকাইয়া দেখেন আমরা কোরআন হাদিসের উপরে প্রতিষ্ঠিত নয়। কথা কন। যদি ঠিক মনে করেন বাবা এখনো সময় আছে না গেছে গা, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আল্লাহ আমাকে হায়াতের জিন্দেগিতে বাঁচাইয়ে রাখছে। এখন এই আলোচনা শুই না, আমরা ক্যান্সারের চিকিৎসা করব, ঔষধ শ্রবণ করব, ভালো হইয়া কবরে যাব ইনশাআল্লাহ। এখন যদি আপনাদের এখানে বলি হাত জাগান, কেডা কেডা নামাজ পড়বেন, তা আপনারা হাত জাগাইবেন না? আবার বলি রোজা রাখবেন, কেডা কেডা হাত জাগান, হাত জাগাইবেন না? কি কন? এইটাও একটা বুয়া। দেখেন আমার কথার মধ্যে কিছু জ্ঞান পান কিনা। হাত তো জাগাইছি দেখি তো মুসলমান হয়েছি। যখন কালেমার দাওয়াত পাইছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কোনো আমার নবী রাসূল নাই। তাহলে এইখানেই তো হাত জাগাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ মানি কোরআন যা বলছে তাহা ছাড়ব না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি নবীজি যেভাবে যাহা কিছু ব্যক্তি জীবন চালাইছে, পারিবারিক জীবন চালাইছে, সামাজিক জীবন চালাইছে, রাষ্ট্রীয় জীবন চালাইছে, আন্তর্জাতিক জীবন চালাইছে, তার বাহিরে আমি চলবো না, চালাবো না। তাহলে হলো কোরআন মানা, হাদিস মানা। বুঝে থাকলে বলুন ঠিক কিনা। কথা রাইট? যদি আপনি রাইট মনে করেন, এইবার আপনি নিজেকে একটু চিন্তা করেন, আমার দিকে আমি একটু তাকাই। আমি কি আসলে মুসলমানের চারটা কাজ? কয়টা কাজ? মুসলমানের কাজ কয়টা? চারটা। মুসলমানের কাজ চারটা। কি কি পড়েন বলেন? দাওয়াত। এক নম্বর কি বলেন? দাওয়াত। দাওয়াত দিতে হবে না? কালেমার দাওয়াত দিতে হবে না নাকি? দাওয়াত। দুই নম্বরে কি? তালিম। দুই নম্বরে কি? তালিম। তিন নম্বরে তাজকিয়া নফস। চার নম্বরে কাফেরদের বিরুদ্ধে মুসলমান কোরআনের পক্ষে জিহাদ করে, হয়তো শহীদ নয়তো গাজী হওয়া। কয়টা কাজ ভাই? চারটা কাজ। এবার ইসলামের বিধান কয়টা ভাই? ইসলামের বিধান পাঁচটা। বলেন কালেমা, নামাজ, ইসলামের স্তম্ভ, বিধান না, ইসলামের স্তম্ভ। আবার বুঝেন ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটা। বলেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ওইখানে চারটা শিখলাম, এখানে কয়টা? পাঁচটা। এবার আসেন ইসলামের বিধান হলো চারটা। আসলে চারটে না, অনেকগুলি, বড় বড় বিধান পাঁচটা। কয়টা? কি কি শোনেন? ঈমান আকীদা। বলেন ঈমান আকীদা, ইবাদত বন্দেগী, লেনদেন, আচার ব্যবহার, স্বভাব চরিত্র। কয়টা বললাম? পাঁচটা। 5 5 10, 10 আর 4 কত হয়েছে? এই 14টা জিনিস জীবনে নি শুনছেন? এ কথা কন, জীবনে শুনছিলেন? এই 14টাই হলো আসল। 14টা কি? আসল। এখন আপনি লক্ষ্য করেন এই 14টারে কি হয়েছে? ডাক্তার সাহেব পেটটা ব্যথা করে,
তা তোমার তো এক্সরে ফেক্সরে করতে হইব, আলট্রাসোনোগ্রাম করতে হইব। ঠিক আছে, আলট্রাসোনোগ্রাম করতে হইব, এক্সরে ফেক্সরে করতে হইবে। যদি এগুলি করতে হয় তা টাকা পয়সা খরচ, ঠিক আছে আমি টাকা পয়সাও খরচ করবো, এক্সরে ফেক্সরেও করবো। এক্সরে ফেক্সরে কইরা ধরা পড়ছে যে আপনার একটু কিডনিতে সমস্যা হয়েছে, এখন কি চিকিৎসা করবেন না বাড়িতে আসবেন? হ্যাঁ, এটাও তো এক্সরে করলাম। এখন এই 15টা জিনিসের চিকিৎসার মাধ্যমে যদি আমরা আল্লাহর উপরে ঈমান থাকে ভাই, এখন পাগল হয়ে যাওয়া দরকার। হায় রে হায়, জীবনটা করলাম কি, চললাম কেমনে, কি কথা কান ঠিক না ঠিক? এগুলি তো এখানে ওয়াজে ভাইরাল হইতে পারে, টান দিয়া ফান দিয়া ভাইরাল হইতে পারলে সব কিছু হয়ে যায়। ওয়াজের মাধ্যমে আমি চাই, আমি আলেমদের কাছে বলতে চাই, বাবারা আমার সাথে কেউ রাগ করবেন না বাবা। ও মা, আসলে আমি রাগী মানুষ না, আসলে আমি ঠান্ডা মানুষ, কিন্তু আপনাদেরকে বুঝাইতে আমি পারবো না বাবা। জাহান্নাম আযাব সত্য না মিথ্যা? কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। ও বাবা, মৃত্যু হতে হবে, কোনো সন্দেহ নাই। ও বাবারা ভালো করে বোঝেন বাবা, এই কোরআন পড়িয়া হাদিস পড়িয়া যা কিছু বুঝলাম বাবা, ওই কবরের ভিতরে যে আযাব আপনি আমি সহ্য করতে পারবো না। নামাজ না পড়লে যে কি ক্ষতি সহ্য করতে পারবো না, রোজা না রাখলে যে কি ক্ষতি সহ্য করতে পারবো না বাবা, হজ যাকাত না দিলে যে ক্ষতি সহ্য করতে পারবো না বাবা। ওই মুসলমান, যদি কবরের ভিতরে 3টা প্রশ্নের জবাব দিতে হবে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে ডাক। হাসরের ময়দানে 5টা প্রশ্ন করবে বাবা, এই 5 প্রশ্নের জবাব না দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এই 5 আর 3 হলো 8টা প্রশ্ন ওইখানে, আর এখানে শিখতে হবে 14টা জিনিস বাবা। এইগুলি না জানার কারণে বাবা কোরআনের চশমা দিয়া দেখলাম এই মা বোনেরা ওয়াজের নামে মেলাল গিয়া যেরকম সেরাসেরি টাচ করে বাবা। ও মুসলমান বাবার, এত বড় জাহান্নামের আযাব হবে। মুসলমান প্যান্ডেল দিয়া সুন্দর করে ওয়াজ মাহফিল সাজাইয়া যারা মাহফিল দেয়, কেউ পাক করার তালে থাকে দৌড়াদৌড়ি করে বাবা। মাহফিল দিলে আপনাকে খাওয়াইতে হবে, বক্তা আসতে তারে বছর বছর খাওয়াইতে হবে, মুরগির রান খাওয়াইতে হবে। ও বাবারা, এগুলি কোনো কোরআনেও নাই, হাদিসও নাই। বস্তা ভরা টাকা নিতে হবে, পকেটে করে বাড়িতে যাইতে হবে বাবা, কোরআনেও নাই, হাদিসও নাই বাবা। অথচ আপনি দাড়ি কামাইলে সাজা, নামাজ না পড়লে বাবা সাজা, টুপি না পড়লে সাজা, জুব্বা না পড়লে সাজা, রোজা না রাখলে সাজা, হজ না করলে সাজা, যাকাত না দিলে সাজা, যুবতীটাকে ঘর থেকে বাইরে নামাও, বেপরদায় চললে সাজা বাবা, সুদ খাইলে সাজা, ঘুষ খাইলে সাজা, মদ খাইলে সাজা, জুয়া খেললে সাজা বাবা। এগুলি সব কোরআনে আছে না নাই? এগুলি কোরআন হাদিসের চশমা দিয়া দেখিয়া আপনাদের চলাফেরা ভালো লাগে না বিদায় সহ্য করতে না পারিয়া শরীরের মধ্যে রাগ আসিয়া যায়। বুঝছেন না বুঝেন নাই কথাটা? এখন আমার রাগের কারণে আপনারা বুঝছেন না বুঝেন নাই। আমি যদি মাহফিল দেই, ও বাবারা বন্ধুরা আমার খেয়াল করে শোনেন বাবা, এখন গুনাহ বাড়ছে না কমছে? কথা কন, গুনাহ বাড়ছে না কমছে? মানুষ বাড়ছে না কমছে? নামাজি বাড়ছে না কমছে বাবা? মানুষ বাড়ছে কিন্তু গুনাহও বাড়ছে, নামাজি কমছে। কথা কন ঠিক না বেঠিক? মসজিদ বাড়ছে কিন্তু নামাজি বাড়ে নাই, নামাজি কি বাড়ে নাই? ও মুসলমান বাবারা ভালো করে বুঝো, যদি আমি আপনি কোরআন মানি, তাহলে সংসদের ভিতরে কোরআনী আইন চালু করা দরকার আছে না নাই? ও মুসলমান বাবারা, নবীজির কেডা মানেন? হাত জাগান। নবীজির কেডা মানেন? নারে তাকবীর। হাত জাগান। নবীজির কেডা কেডা মানেন? হাত জাগাইছেন? সংসদে চলো বাস। আল্লাহ, মিথ্যা কথা ইংলিশে বললে মিথ্যা হবে না হাসা হবে? মিথ্যা কথা যদি ইংলিশে বলে না মিথ্যা হবে না? মিথ্যা কথা যদি আরবিতে বলে তাকে মিথ্যা কথা হবে কি হবে না? কথা কন, মিথ্যা কথা হবে কি হবে না? তাই যদি হয় বাবা, খেয়াল করে দেখেন বাবা, আমরা কোরআন যদি মানতাম বাবা, খেয়াল করে শোনেন, নবীজিকে আমরা মানি ঠিক না ব্যাটি?